নিজের পশু নিজে জবাই করা উত্তম, এক্ষেত্রে হুজুর হওয়া জরুরি না। ইমাম সাহেবরা রাগবেন না, কথার কথা না না, ঠিক আছে। আবার এই ক্ষেত্রে শোনেন, ইমাম সাহেব যারা জবাই করবে তাদেরকে পারিশ্রমিক দিবেন, অবশ্যই দিবেন। হাতের কষ্ট, হাতের কামাই, এটাও দিবেন। হুজুরা খুশি দিবেন, এটা অবশ্যই, এটা অবশ্যই, এটা ভালো, এটা হাতের কামাই, হাতের কষ্ট, এই কষ্টের পারিশ্রমিক অবশ্যই আপনারা দিবেন। তো যাই হোক, যার পশু তিনি নিজে এটা জবাই করা উত্তম, নিজের পশুটা নিজে জবাই করা উত্তম, এটা ভালো। দোয়াটা পড়ে নিব আমরা, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। হলো কোরআনের আয়াত, আনা মিনাল মুসলিমিন হলো দোয়া। জবাই করার ক্ষেত্রে যদি একাধিক ব্যক্তি শরীক হয়, ওলামায়ে কেরাম যখন জবাই করতে যায়, পশুর গলার মধ্যে এভাবে না থাকেন, চাকুটা ছুরিটা রাখার পর পাশে যিনি কসাই বা কেউ থাকে, উনি কি করেন, হুজুর আপনি একটু ছোঁয়া দিয়ে যান, বাকিটা আমি দেখতেছি। আরে হয় কিনা? আচ্ছা, এদের ওলামায়ে হযরত যারা, ইমাম সাহেব যারা আপনারা করবেন, আপনারা ওই রগটা পরিপূর্ণ কাটার চেষ্টা করবেন। যদি আপনি কিছু শরীক হওয়ার পর কসাই অথবা এলাকার যারা আপনারা শরীক হবেন, যদি কথার কথা জবাই দুইজন যদি শরীক হন বা তিনজন শরীক হন, সেক্ষেত্রে বিসমিল্লাহ আল্লাহু আকবার দুজনই বলবেন। ভাই বুঝছেন নি? আপনি দুইজন শরীক হইলেন, হুজুর আপনি ছোঁয়া লাগান, আমি আসি, হুজুরে ছোঁয়া লাগাইলে হুজুরও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে, আপনি ছোঁয়া লাগাবেন, আপনিও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন। হাদিসে আছে আপনার, আনাস ইবনে মালিক থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিকাবশাইনে আমলাহাইন, দহা বিকাবশাইনে আমলাহাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা প্রাণী জবাই করেছে, সাম্মা ওয়া কাব্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছেন। আমরা গ্রামগঞ্জের অনেক মানুষ এমন করি, যদিও এটা আপনারা না বুঝেই করেন। আব্দুর রহমান ভাই, আপনার গরু কিভাবে কোরবানি দিব বলেন? তা আব্দুর রহমান আরো 4-5 জন আছে, ওনারা এসে বলে, হুজুর নামগুলো এখানে লেখা আছে, এই 5 নামেই কোরবানি হবে, বলি কিনা? এটা পৃষ্ঠাতে, হুজুর এই 5 নামে হবে নেন, এই 7 নামে হবে, এই 3 নামে হবে নেন, এরকম হয় কিনা? আচ্ছা, এক্ষেত্রে আমরা বাংলাটা এভাবে না বলে আমরা বলবো, বলেন আমার সাথে বলেন, বলেন এই 5 জনের পক্ষ থেকে, তাহলে 3 নামে এভাবে বলবো না, আমরা বলবো 3 জনের পক্ষ থেকে আল্লাহর নামে, 5 জনের পক্ষ থেকে আল্লাহর নামে, 3 জনের পক্ষ থেকে আল্লাহর নামে। এখন থেকে যদিও এটা মানুষ না বুঝেই করতো, যে হুজুর আসলে তো উদ্দেশ্য এটাই, আল্লাহর নামে জবাই, কিন্তু ওই না বুঝা বইলা ফেলে আর কি, হুজুর 3 নামে 5 নামে এভাবে বলবো আমরা, বলবো। তাহলে বলেন তো কার নামে জবাই হবে? কার পক্ষ থেকে? বলেন আমাদের। কার নামে জবাই হবে আর কাদের পক্ষ থেকে? এবার সুন্দরভাবে বলি, বলেন কার নামে জবাই, কার পক্ষ থেকে? বলেন বান্দার পক্ষ থেকে। কার পক্ষ থেকে?